কোরবানি শুধুমাত্র মানুষ সকলের উপরে ওয়াজিব করা হয়েছে যে মানুষ সকলের মধ্যে শর্ত হল থাকব। এখন আমরা লাগিয়ে জানার দরকার হইব কোরবানি কোন কোন মানুষের উপরে ওয়াজিব। কোরবানি সম্পর্কে কয়েকটা জিনিস আমরা জানিলে প্রত্যেক মানুষের লাগে কোরবানির হুকুম আহকাম মাসলা মাসাইল জানা বহুত সহজ হয়ে যাব। কিছু আমরা কায়দা হিসাবে উসুল হিসাবে যদি কিছু জিনিস জানিলাই, এক নম্বর কথা হইল কোরবানি কোন কোন মানুষের উপরে ওয়াজিব হয়। কোরবানি যেহেতু ওলা একটা ইবাদত, যে ইবাদতের সম্পর্ক মানুষের মাল দৌলতের লাগে, এর কারণে ইসলামও কোরবানি করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব করা হয়েছে না, ফরজ করা হয়েছে না। কোরবানি শুধুমাত্র মানুষ সকলের উপরে ওয়াজিব করা হয়েছে যে মানুষ সকলের মধ্যে শর্ত হল থাকব। যে শর্ত সকলের কথা আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করি। আর কোরবানি ওয়াজিব হইতে হইলে প্রথম শর্ত হইল এই মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব হইতো সে মুকিম হইত। যদি মুসাফির হইয়া থাকে, কোরবানির দিন অখলস দিন কোনো মানুষ মুসাফির থাকে, তে মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নাই, মুকিম হওয়া লাগবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল যে মানুষের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার এই মানুষ বিবেক বুদ্ধি আলা হইতো, সঠিক বিবেক বুদ্ধি আলা মানুষ হইতো, এর কারণে কোনো পাগল মানুষের উপরে কোরবানি ওয়াজিব হইতো না। তিন নম্বর এক শর্ত হইল যার উপরে কোরবানি ওয়াজিব হইতো এই মানুষ বালিক হওয়া লাগবে, এর কারণে নাবালিগর উপরে কোরবানি ওয়াজিব নাই যদিও সম্পদশালী হইয়া থাকে। কোনো পাগলের উপরে কোরবানি ওয়াজিব হইতো না যদিও সম্পদশালী হইয়া থাকে। আর 4 নম্বর যে শর্ত আমরা লাগে তোরা বিস্তারিতভাবে জানার দরকার, একটা হইল ও মানুষ হইতো যে মানুষ নিসাবর মালিক হইত। যে মানুষ নিসাবর মালিক তার উপরে কোরবানি ওয়াজিব, আর তারেও শরীয়তের ভাষায় ধনী মানা হয়, তারেও গনি খোয়া হয়। নিসাবর মালিক বলতে আমরা দুইটা নিসাব ধরা হয়, একটা হইল সোনার নিসাব আর একটা হইল রূপার নিসাব। সোনার নিসাব যদি ধরা হয় তে 7.5 তোলা সোনা, আর যদি রূপার নিসাব ধরা হয় তে 52.5 তোলা রূপা। এখন কুরবানির ক্ষেত্রে আমরা 7.5 তোলা সোনার নিসাবরে আমরা ধরমু না 52.5 তোলা রূপার নিসাব আমরা ধরতাম। এই ব্যাপারে সংক্ষিপ্ত কথা হইল কোরবানির ব্যাপারে ওলা যদি কোনো মানুষ থাকে যে মানুষের কাছে শুধুমাত্র সোনা আছে, আর সোনা ব্যতীত এই মানুষের কাছে কোনো রূপা নাই, সোনা ব্যতীত এই মানুষের কাছে কোনো টাকা পয়সা নাই, সোনা ছাড়া এই মানুষের কাছে জরুরত প্রয়োজনের অতিরিক্ত বা ব্যবহারের অতিরিক্ত অন্য কোনো সামানও নাই, সোনা ব্যতীত এই মানুষের কাছে কোনো ব্যবসারও সামান নাই, ইলা যদি কোনো মানুষ হইয়া থাকে যে একমাত্র সোনা আছে তার কাছে, ব্যবসার সামানও নাই, প্রয়োজন বা ব্যবহারের অতিরিক্ত অন্য কোনো সামানও নাই, রূপাও নাই বা টাকা পয়সাও নাই, তার লাগি 7.5 তোলা সোনার নিসাব ধরা হইব। 7.5 তোলা সোনা থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হইব, নাইলে ওয়াজিব হইত। আর যে মানুষের কাছে মিক্স আছে, সোনা আছে আর কিছু রূপাও আছে, বা সোনা আছে কিছু টাকা পয়সা আছে, বা সোনা আছে কিছু ব্যবসার সামান আছে, বা সোনা আছে আর ব্যবহারের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কিছু সামান হল আছে, এই মানুষের ক্ষেত্রে 52.5 তোলা রূপার যে নিসাব ও নিসাব ধরা হইব। যদি 52.5 তোলা রূপার যে নিসাব আছে এর দাম পরিমাণ তার কাছে থাকি যায়, এ কোরবানির ইয়ামতে তার উপরে কোরবানি ওয়াজিব হইব, কোরবানি করা লাগবে। এই মানুষের খোয়াইব নিসাবর মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব, চাহে পুরুষ হোক বা মহিলা হোক। আমরা এই 4 শর্ত আমরা ইয়াই ধরা লাগবো। এক শর্ত হইল বালিক হওয়া লাগে, 2 নম্বর শর্ত হইল বিবেক বুদ্ধি আলা মানুষ হওয়া লাগে, 3 নম্বর শর্ত হইল মুকিম হওয়া লাগে, আর 4 নম্বর শর্ত হইল নিসাবর মালিক হওয়া লাগে। যদি সব কিছু মিলিয়ে তার উপরে কোরবানি ওয়াজিব হইব। আর কোরবানির ক্ষেত্রে পুরুষের উপরে যেটা কোরবানি ওয়াজিব হয়, মহিলা সকলের উপরেও কোরবানি ওয়াজিব হইয়া থাকে। কোরবানির নিসাব বলতে আমরা যাকাতর নিসাব আর কোরবানির নিসাব তোরা পার্থক্য আছে। কোরবানির নিসাবর ব্যাপারে আমরা ইয়াদ রাখবো যে কোরবানির নিসাব আর ফিতরার সদকায়ে ফিতরের নিসাব এক। সদকায়ে ফিতরের যে নিসাব কোরবানির সেম নিসাব। যাকাতর নিসাব থোড়া আলাগ, যদিও পরিমাণও সমান হয়ে যায় কিন্তু থোড়া আলাগ আছে। কোরবানির নিসাবও আমরা শুধুমাত্র কোরবানির দিন অখলর মধ্যে নিসাবর মালিক হওয়া ওখানে যথেষ্ট। কোরবানির আইয়াম ছাড়া যদি নিসাব নাও থাকে তেও আপত্তি নাই। আইয়ামে কোরবানির আগে ফকির আসলো কিন্তু কোরবানির আইয়ামও নিসাবর মালিক হয়ে গেছে, তার উপরে কোরবানি ওয়াজিব। আর কোরবানি যে নিসাব ধরা হইব এই নিসাবও শুধুমাত্র সোনা রূপা ব্যবসার সামান টাকা পয়সারেও ধরা হইতো না, এর লগে
প্রয়োজন বা ব্যবহারের অতিরিক্ত যত সামান আদি হইব সবরে ধরা হইব নিসাব, আর নিসাব সামিল করিয়া দেখা হইব যে 52 তোলার উপর দাম পরিমাণ হয়ে গেছে। এই দুই জিনিস আমরা নিসাব যাকাতর নিসাবটাকে থোড়া আলাদা আছে, একটা আমরা খেয়াল করা লাগে। আর একটা কথা আমরা নিসাবর ব্যাপারে জানা দরকার, আমরা মহিলা হলর যে জেওরাত হল আছে ব্যবহারী যে সোনা রূপা হল আছে, এই সোনা রূপা ব্যবহার হওয়া সত্ত্বেও একটা নিসাবর মধ্যে গণ্য হইব, নিসাবর মধ্যে একটারেও সামিল করা হইব। অনেক সময় আমরা দিল থাকে যেহেতু আমার ব্যবহারও আছে সোনা বা রূপা, এর কারণে হয়তো একটা নিসাবত ধরা হইতো না, কিন্তু যেহেতু সোনা রূপা একটারে সমন হয় শরীয়তর ভাষায় লেনদেনের একটা জরিয়া, একটা যদি ব্যবহারত হইয়া থাকে এর ফলেও একটা নিসাবত ধরা হইব, নিসাবও গণ্য করা হইব। চাহে এই সোনা রূপা আমার চুরির সকালে হোক বা আমার সারার হিসাবে থাকক আমার, বা আমার রিং হিসাবে আমি ব্যবহার করি, যে কোনো অবস্থায় আমি ব্যবহার করি একটারে নিসাবও ধরা হইব। নিসাবর ব্যাপারের ফরক কথা হইল আমরা কিছু মানুষ হলর যদিও আমার এত টাকা পয়সা নাই, কিন্তু আমরা জমিনের মালিক আছি, আমার মিল্কিয়ত আমার মালিকানাধীন জমিন খোলা আছে, আর এই জমিন খোলা আমার ব্যবহারের অতিরিক্ত আছে। যেমন উদাহরণ হিসাবে আমার মালিকানাধীন 10 খিয়ার জমিন আছে, মাত্র 5 খিয়ার জমিন দিয়ে আমার বৎসরের খানিক রাখি যায় কি বাইরের আমার চাউল বা ধান বিক্রি করিয়া আমার বছর চলা যায় 5 খিয়ার দি, আর বাকি 5 খিয়ার আমি খেত করিয়া আর কিন্তু আমার ব্যবহারের অতিরিক্ত শরীয়ত হিসাবে ইলা জমিনের ব্যবহারের অতিরিক্ত যে জমিন হইব এই জমিনের শুধু ফসলরে ধরা হইতো না, বলকে জমিনের দাম ধরা হইব। জমিনের দাম ধরিয়া বার করিয়া যদি দেখা যায় নিসাবর মালিক হয়ে গেছেন তার উপরেও কোরবানি ওয়াজিব। সেই মলে আমরা ব্যবহার অতিরিক্ত আরো আমি এক বাড়ির থাকিয়ার আর আমি অন্য বাড়ি এখন বানাইয়া তৈছি, কোনোদিন আমার এই বাড়ি ছাড়িয়ে আমি অন্য বাড়ি যাই গিয়া, এলাও কোনো সময় আমরা দিল থাকে যেহেতু আমি নয়া যে বাড়ি বানাইছি কেন আমার ব্যবহারের অতিরিক্ত এখন আমার ব্যবহার লাগে না, আর নয়া বাড়ির যদি আমি আমার এলা কোনো খাম হয় না যে খাম এখন আমার দরকার, এই বাড়িরও ধরা হইব আমার প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারের অতিরিক্ত একটারও দাম ধরা হয়ে যাব, আর দাম যে সময় ধরা হইব নিসাব পরিমাণ হয়ে গেলে কোরবানি ওয়াজিব। ওরকম কিছু জিনিস হল আমরা এই ধরা একদম দরকার, আমরা বহুত সময় বলে ছুটি যায়। আমরা আরো কিছু জিনিস হল আছে আমরা বাড়ি ঘরে থাকে আমার বৎসর এখারাও ব্যবহার করা লাগে না, যে সামান আমার বৎসর এখারাও ব্যবহার করা লাগে না, কোনো মেহমান আইলেও ব্যবহার করা লাগে না, আমার নিজেও ব্যবহার করা লাগে না, এই সমস্ত সামান হলরে ব্যবহারের অতিরিক্ত মানা হয়, প্রয়োজনের অতিরিক্ত মানা হয়, এই সামানরেও নিসাবর মধ্যে সামিল করা হয়। হ্যাঁ, যে সামান বৎসর এখারাও কমসে কম চাহে মেহমান খোলাইলে বা নিজেও বৎসর এখারাও ব্যবহার হয়ে যায় যে কোনো লাইনে, এই সামানরে প্রয়োজনের অতিরিক্ত বা ব্যবহার অতিরিক্ত মানা হইতো না, এই সামানরে নিসাবও ধরা হইতো না। যেমন উদাহরণ হিসাবে আমরা এখন খুব গরমের দিনও আমরা কোরবানির দিন আর আমরা ঠান্ডার বহুত সামান হল আছে যেগুলো এখন আমরা ব্যবহার নাই, এই সামান হল যেহেতু বৎসর এখানে আমরা ব্যবহার করি, নগদ আমার ব্যবহার অতিরিক্ত হইলে একটা শরীয়ত হিসাবে ব্যবহার অতিরিক্ত মানা হইতো না, যেহেতু বৎসর এখানে ব্যবহার হওয়ার আমরা মা বই নখলরওয়ালা বিভিন্ন সামান হল থাকতে পারে, একটা বৎসরকে বৎসর ফালাই তাকে এখানেও ব্যবহার করা লাগে না, এই সমস্ত সামানরেও ব্যবহারের অতিরিক্ত সামান মানা হয়, একটাও আমরা নিসাবও ধরা লাগবে। কোরবানি ওয়াজিব হইতে হইলে যে নিসাব আমরা জানার দরকার, ও নিসাব সম্পর্কে সংক্ষেপে কিছু কথা হল কইলাম। আমরা প্রত্যেকের নিজের ব্যক্তিগত এই নিসাব সম্পর্কে বিভিন্ন মাসাইল হল থাকবো মানুষের, ও মাসাইল হল আমরা যেহেন আইবার লাগি এক কায়দা হিসাবে এই কথা হল খাওয়ার। একটা হইলে আমরা নিসাবর ইলিম থাকার দরকার,